ওরা খবর নিয়ে দেখলো যে সমস্ত ঘর বাড়ি আলমারি ফার্মারি সমস্ত গদি ফদি উল্টি মাল সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। কি কি খোঁড়াখুড়ি করেছে? হ্যাঁ, খোঁড়াখুড়ি করেছে কোনো? খোঁড়াখুড়ি করেছিল, একটা পায়খানা রুমে নতুন করছি, সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো, সেখানেও কিছু পাইনি। কি ব্যবসা ছিল আপনাদের? আমাদের ছিল, আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। টুলু মণ্ডলের সঙ্গে এসটিএফ এসে প্রথমে এসে কি বলেছিল আপনাদেরকে? আমাকে কি বলবে, কি জিজ্ঞাসা করছিল? না কি জন্য এসেছিল বলছে আমাদের এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। তারপরে তো দেখলাম যে বম স্কোয়াড এলো। হ্যাঁ, বম স্কোয়াড ও বম খোঁজার জন্য এলো দেখলাম, বম স্কোয়াড। হ্যাঁ 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 হ্যাঁ, অস্ত্র শস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। আপনি তো টুলু বাবুর শ্বশুর হন। আমি টুলু বাবুর উনি শ্বশুর। কোথায়? উনি কোথায় আমি বলতে পারবো না। যোগাযোগ মেয়ে কোনো যোগাযোগ নেই। আপনার মেয়ে মেয়ে? কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে। এইটুকু জানি। মেয়ে এখন মানে আপনার মানে মেয়ে মানে টুলু টুলু মণ্ডলের মণ্ডলের স্ত্রী স্ত্রী। ফিরোজা বিবি ওরফে মিনা বেগম আমার মেয়ে। উনি কোথায় আছেন? আমি সেটা বলতে পারবো না। কলকাতা আছে কি? হ্যাঁ, কলকাতা আছে, না আছে সেগুলো বলবো শেষ না, কোনো যোগাযোগ নেই। শেষ কবে কথা হয়েছিল মেয়ের সাথে? মেয়ের সাথে আমার কোনো কথা হয় না, আমার খুব অনেক এই বললেন মেয়ে কলকাতা আছে, মানে শেষ কলকাতা আছে তো 3 বছর থেকে আছে। আচ্ছা। তো জানা কথা, ছেলেকে পড়াশোনা করছে, জানবো না? আমার সাথে মেয়ে জামাইয়ের অনেক কথা খুব কমন। আপনার ছেলেরও খোঁজ করছিল তারা এসে? কারা? মানে মিঠু। শেষবার কবে কথা হয়েছে মেয়ের সাথে? মেয়ের সাথে আমার কথা হয়নি, জামাইয়ের সঙ্গে? জামাইয়ের সঙ্গেও আমার কথা হয়নি। মানে আপনাদের ব্যবসায় টুলু মণ্ডলের সাথে লেনদেন হতো আপনাদের? না, আমি শুনেন, আমি ইংরেজির 2010 সাল থেকে ছেলেদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, হজ করেছি 9 সালে। তারপর থেকে এ পর্যন্ত আমি ছেলেদের ছোট ছেলের কাছে খাই দাই থাকি। বাস। মানে এত কিছু হওয়ার এই পর যে আপনি জামাই, ফোন করেছিলেন? আপনার আপনি যে ফোন জামাই, করেছেন? না, জামাইকে? মেয়ে জামাই আমাকে এখন আপনি ফোন করার চেষ্টা না, করেছিলেন? আমি ফোন করার চেষ্টা করিনি। মানে স্বাভাবিক, এত বড় না ঘটনা না ঘটছে, না, তারপরে ফোন করেননি আপনি? এত ঘটনা দেখতে পেয়েছি, তাদের সুইচ অফ? শুনছি, মানে দেখতে পেয়েছি। তাদের মোবাইলে পাচ্ছেন কিছু, কেউ পেয়েছে? বাড়ির লোকেরা তো ফোন টোন করেছে? আরে শুনেন, এই যে ঘটনার কথা আপনারা জানতে চাইছেন, ঘটনা তো দেখছি, এইবার সেটা তো সত্যি, হাতে নতে পেয়েছি। সেটা না বলছি আপনার জামাই যে ধরনের ব্যবসা করতো আপনি জানতেন কি ব্যবসা করতো? না, সেই ব্যবসা করতে আমি জানি না। এই যে না, সবাই বলছে কোনো যে এত ব্যবসা এত টাকার পাহাড়, হ্যাঁ। জানতেন আপনি? টাকার পাহাড় আমি কি করে জানবো? টাকার পাহাড় না কি ওগুলো আমি কি করে জানবো? মিনার কি তো মানে আত্মীয় হয়তো বলে আপনাদের? কে? মিনার মণ্ডল। মিনার মণ্ডল কে হয় তাও জানি না। আমি মেয়ের সম্পর্কে ধরুন বলতে চান, শুনতে চান, আমি বলবো। কে পুলিশ কে এসেছিল? একসঙ্গেই এসেছিল সব। কে পুলিশ আর কে কি আমি কি করে জানবো? আপনাকে কি কি জিজ্ঞাসা করলো? আমাকে কোনো জিজ্ঞাসা করলো কিছু জিজ্ঞাসা না, করেনি? বলছে আপনার বাড়ি দেখবো। হ্যাঁ, বাস বলবি তো। আর দেখুন, সব দেখলো, গদি দেখলো, আলমারি দেখলো, উল্টিন পাল্টিন, তারপরে সোফার গদি ফদি সব নিচে খুলে খালে সমস্ত কোটো ফটো বালতি ফালতি সব ওরা দেখে বললো নিয়েছে। কিছু ব্যাগ ট্যাগ আছে, আছে। সব ব্যাগের মধ্যে সব দেখে নিয়েছে। কোনো কাগজপত্র নিয়ে ব্যাগে গেছে? কিচ্ছুই নাই। কোনো কাগজপত্র না, নিয়ে কোনো গেল? কোনো কাগজপত্র নেই। আপনিও দেখলাম ওরাও তাদেরকে কোনো সার্চ করে কাগজপত্র ঢোকালেন। সিজ করে না, কিচ্ছু না। আরে ও তো আপনারা ওদের কাছে পাবেন, সিজার লিস্টে আপনার সই করেছে নীল, কোনো কিছু পেলাম না। বাস। বলছে নতুন যে বাড়িটা হচ্ছে সেখানে বাথরুম কি কিছু দেখলেন? হ্যাঁ, বাথরুম হচ্ছে, সে তো আমার হেড মিস্ত্রিকে ডেকেছিল। হ্যাঁ, ডাস্ট ভরা আছে, এখন ছাদ হচ্ছে। এবারে যদি পেন বসিয়ে দিবে, ছাদ খুলতে গিয়ে ভেঙে যাবে, সেই জন্য পেন বসায়নি। সে তো হেড মিস্ত্রিকে সাক্ষী স্বরূপ রেখে দিলে যে তুমি হেড মিস্ত্রি। বুঝে হ্যাঁ, আমি হেড মিস্ত্রি, তা আমি সমস্ত কিছু কাজ করছি, এদের মধ্যে কোনো দুর্বলতা নাই। আপনি কি আপনারা সন্দেহ চারজন- করছিলেন পুলিশ কিছু এনে রেখে দিতে পারে? আমি দেখলাম আপনিও সার্চ করে ঢোকালেন তাদেরকে, দেখলেন পকেট টকেট পুলিশ। বিশ্বাসের পকেটে স্বাভাবিক এমনি দেখলাম, ওগুলো কি দেখা হলো? হ্যাঁ, যা ওরা কিছু ভরেও নাই, আর কিছু ভরলে তো তাহলে পেতো। মানে কেন না দেখলেন? না, মানে সন্দেহ হচ্ছে? আমি তা বুঝি না। ওনাদিকে যদি আমি সন্দেহ করতাম বা সন্দেহ করি নাই, সার্চ করেছি তখন সন্দেহ করি নাই, কিন্তু কোনো কিছু যদি এনে ভরে দেবে সেই জিনিসটা তো পেতো। বলছে আপনি যখন মেয়ের বিয়ে দিয়েছিলেন টুলু মণ্ডল কি করতেন টুলুমোটো পাথর ব্যবসা করতো। তখনও? হ্যাঁ, তখন পাথর ব্যবসা করতো, গাড়ি ছিল, মারতি ছিল, সবই ছিল, 4 চাকা ছিল, সবই ছিল। ওই সবগুলো আমাকে জিজ্ঞাসা করছেন অবাস্তব কথা।
আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।